হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম। এই দেখুন, আজকে আমি হচ্ছে গলদা চিংড়ি মাছের মালাইকারি করে দেখাবো। তার জন্যে আমাদের এসছিল বলে এই যে গলদা চিংড়ি মাছগুলো দেখুন, একেবারেই জ্যান্ত মাছগুলো এখনও সেইভাবেই জ্যান্ত। আজকে আমি এই মাছের মালাইকারি করে দেখাবো। তার জন্য প্রথমে আমি মাছগুলো এই যে এক এক করে আমি সব সুরগুলো কেটে নেব। তারপর এই যে লেজের এই মোটা অংশটাও আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এরপরে আমি এইখান থেকে কাঁচির সাহায্যে এইখান থেকে একটা সরু করে কেটে নেব। এই দেখুন, পুরোটা কাটার দরকার নেই, কিছুটা কেটে এই সোজা করে এই যে পিঠের মাঝামাঝি আমি কেটে নিয়েছি। এই যে এই অংশটা টেনে বাদ দিতে হবে। বেরোচ্ছে না, এই দেখুন, এই যে পিঠের মাছ বরাবর কেটে নিয়েছি। নিয়ে এই যে এখানে একটা সরু এই যে সুতোর মতো এই যে এই ময়লা থাকে, এইটা নোংরাটা ফেলে দিতে হয়। এই যে এইটা আমি এইভাবে এক এক করে চিংড়ি মাছগুলো সব কেটে নেব। এই যে সুরগুলো এক এক করে কেটে নিচ্ছি। তারপরে এই যে মাথার কাছে এই মোটাই কাটার মতো এই অংশটাও কেটে নিতে হবে। কেটে নিয়ে মাথার এখানে যে নোংরাটা থাকে, নোংরাটাও ফেলে দিতে হবে। কেউ রাখতে চান, আমি দুটো মাছের পা রেখে দেবো, বাকিগুলো আমি সব কেটে নেব। তাহলে এই যে এইগুলো কেটে দেবেন, এই নখগুলো। আমি এইভাবে একটা একটা করে সব মাছগুলো কেটে নেব। এই দেখুন, মাছগুলো আমার কেটে বেছে ধোয়া হয়ে গিয়েছে। এখন আমি মশলাটা করে নেব। এই যে একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি, একটু কাঁচা জিরেও বাটা দেবো। কাঁচা জিরে বাটা দিলে টেস্টটা সুন্দর হয়। একটু কাঁচা জিরে, এই যে একটা মোটা সাইজের পেঁয়াজ, আমি একটু আদাও দিয়েছি, 4 কোয়া রসুন আর 5টা কাঁচা লঙ্কা, এইগুলো আমি একসঙ্গে পিষে নেব। এই যে আমার মশলাটা বাটা হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব। পরিমাণ মতো লবণ আর হলুদ নিয়ে নিলাম। নিয়ে এবার মাছটা আমি ভালো করে মাখিয়ে নেব। এদিকে কড়াই আমি উনুনে বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। মাছটা ভেজে নেব তেল দিয়ে। মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। এই দেখুন, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি বেশি ভাজবো না, কারণ চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজলে শক্ত হয়ে যায়। ওই জন্য আমি মাছগুলো হালকা ভেজে নিয়েছি। এই যে ভেজে এবারে একটা একটা করে আমি সব তুলে নেব মাছগুলো। মাছটা ভেজে নিয়েছি। ভেজে আমি ওই তেলে এই যে 4টে লবঙ্গ, 4টে এলাচ আর একটু দারচিনি দিয়ে দিচ্ছি। এবার আমি বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটাও হয়ে গেলে তারপর আমি এই যে নারকেলের দুধ করে রেখে দিয়েছি, নারকেল কুড়ে গরম জল দিয়ে দুধটা আমি বের করে নিয়ে রেখে দিয়েছি। এই যে নারকেলের দুধ,
মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে প্রায়। এবার পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে আমি এই যে দুধটা দিয়ে দিচ্ছি। এই যে এই দেখুন আমার মশলাটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এই যে 1 চামচ দই নিয়েছি, এই যে দইটা দিয়ে দেব। দইটা আমি ফাটিয়ে রেখে দিয়েছিলাম, এবার দইটা ঢেলে দিয়েছি। আর একটু স্বাদ বাড়ানোর জন্য আমি সামান্য চিনি দিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলো ঢেলে দেব। এই যে এই দেখুন আমার চিংড়ি মাছের মালাইকারিটা হয়ে গিয়েছে। আমি এখন এবার নামানোর আগে একটু এই যে মিট মশলা দিয়ে নিচ্ছি, দিয়ে এবার ঢাকনা দিয়ে নামিয়ে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে। আর আমার এই রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার এই চিংড়ি মাছের মালাইকারিটা কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। এই যে এই দেখুন আমার চিংড়ি মাছের মালাইকারিটা হয়ে গিয়েছে। এই রেসিপিটা দেখেন কেমন হয়েছে, কত সুন্দর হয়েছে। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আপনারা কমেন্টসে জানাবেন। আর আপনারা যারা এই রেসিপিটা দেখছেন তাদের অশেষ ধন্যবাদ। আর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। এই দেখুন আমার এই যে চিংড়ি মাছের মালাইকারি তৈরি হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও খুবই সুন্দর। আপনারা এইভাবে বানিয়ে খাবেন। আর যারা এই রেসিপিটা এতক্ষণ ধরে দেখছিলেন তাদের অশেষ ধন্যবাদ। আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে তারা কমেন্টসে জানাবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।